আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি নতুন ভিডিওতে আসলাম। আশা করি সকলে ভালো আছেন। তো এটি হলো পান্না মডেলের একটি আইপিএস, পান্না কোম্পানি অর্থাৎ ব্যাটারি কোম্পানি ভলভো তার থেকে একটি আইপিএস উৎপাদন তারা করছে, ওই ব্র্যান্ড থেকেই তার নাম দিয়েছে তারা পান্না। তো এটির পিছনের ডায়াল এই সম্পর্কে আলোচনার জন্য একটু কথা বলার জন্য এই ভিডিওতে আসা। তো আপনারা দেখতে পারতেছেন এটি 3টি সুইচ, 1টি 2টি 3টি। তো এখানে নিচের দিকে ডাবল ডট প্রত্যেকটি সুইচেরই আছে, উপর দিকে সিঙ্গেল ডট অর্থাৎ মাইনাস সংখ্যা দিয়ে আপনার সিঙ্গেল 3টি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। আর নিচের দিকে আছে ডাবল চিহ্ন 3টি প্রতিটি সুইচে। এখন এই সুইচটির কাজ এবং এই সুইচটি প্রত্যেকটি ব্র্যান্ডে ইউজ করা হয়েছে, আপনার রহিম আফরোজ, লুমিনাস, হ্যামকো এবং মাইক্রোটেক এবং এক্সাইট। হ্যাঁ, তো সাইনওয়েভ মডেলের যেগুলো আইপিএস, তো প্রত্যেকটি আইপিএসে এই সুইচগুলো ব্যবহার করা হয়েছে। তো অনেক কাস্টমার বা অনেক সুবিধাভোগী যারা আইপিএস ক্রয় করছেন তারা এটি সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না। তো আজকে এই ভিডিওটি থেকে আপনারা সেই তথ্যটি পাবেন যে আসলে এই 3টি সুইচের কাজ কী কী। প্রথম সুইচটি হলো নিচের দিকে এফটি এবং উপরের দিকে হচ্ছে আন্ডার সাইড এফটি, আপ সাইড টিটি, অর্থাৎ উপর দিকে টিটি লেখা আর নিচের দিকে এফটি লেখা। আমরা যদি মূলত ব্যাটারি 3 জাতের ব্যাটারি আমরা ব্যবহার করতে পারি, যেমন নর্মাল ব্যাটারি আছে আপনার, তারপর আছে আপনার ফ্ল্যাট টিউবলার ব্যাটারি, তারপরে আছে আপনার টল টিউবলার ব্যাটারি, সর্বোচ্চ টল টিউবলার, তারপরে লিথিয়াম ফসফরাস, ওটা আলাদা হিসাব। তারা অনেক কাস্টমারের সাথে লিথিয়াম ফসফরাস ব্যাটারি কেনার মতো সামর্থ্য থাকে না, বিধায় তারা এই ব্যাটারিটি অ্যাভেলেবেল না। তো নিচের দিকে এফটি এবং আপ সাইডে হচ্ছে আপনার টিটি, অর্থাৎ নিচে এফটিতে আমি সিলেক্ট করে দিয়েছি, অর্থাৎ ফ্ল্যাট টিউবলার ব্যাটারিতে আমি রাখছি বর্তমান। আমার এই সেটআপে এই ব্যাটারিটি ফ্ল্যাট টিউবলার, অর্থাৎ আমরা যদি নর্মাল ব্যাটারি ফ্ল্যাট টিউবলার, এবং ফ্ল্যাট টিউবলার ব্যাটারির দাম হয় 19 থেকে 24,000 টাকার মধ্যে একটা ফ্ল্যাট টিউবলার ব্যাটারি আমরা কিনতে পারি। যার জন্য আমাদের পিছনের সুইচটি এখানে এফটিতে রাখতে হবে, ফ্ল্যাট টিউবলার। আর যদি আমি টল টিউবলার ব্যাটারি ইউজ করি, যে ব্যাটারিটার দাম আসবে 29 থেকে 31,500 টাকা বা 33,000 পর্যন্ত দিতে পারে, সেই ব্যাটারিটি অনেকটা হাইট হয়। 12 ভোল্টের ব্যাটারি যদি হয় তো অনেকটা হাইট, মোটামুটি আপনার ভালো একটা চার্জ ক্যাপাসিটি সম্পন্ন, অনেক পাওয়ারফুল একটি ব্যাটারি, 200 এমপিয়ারের মূলত হয়। তো সেটি জন্য আমরা টল টিউবলার, অর্থাৎ উপরের দিকে রাখলে আমি টল টিউবলার সেটআপ পাবো, সুবিধা পাবো। দ্বিতীয় সুইচটি সম্পর্কে আলোচনা। এসি উপরের দিকে হচ্ছে ইউপিএস এবং নিচের দিকে হলো নর্মাল। তো নিচের দিকে নর্মাল অপশন অন করা এবং উপরের দিকে হচ্ছে ইউপিএস অপশন অন করার জন্য সুইচটি উপর দিকে গেলে আপনার নর্মাল ইউপিএসে চলে যাবে, এবং নিচের দিকে রাখছি নর্মাল মোডে আছে। এখন আমাদের কোনো এলাকায় অনেক সময় আন্ডার পিক আওয়ারে আমরা আন্ডার পিক আওয়ারে ভোল্টেজটা অনেক খুব পেয়ে থাকি, যেমন কিছু অঞ্চলে আপনার সিস্টেমে অর্থাৎ গ্রিডেই অনেক সময় ভোল্টেজ কম হয়ে থাকে, যেটা মনে করেন যে আপনার 160 বা আপনার যখন শেষ টাইম বা আপনার অনেক সময় অনেক পরিমাণে যখন রোদ গরম পড়ে, সেই সময় অনেক সময় দেখা গেল কিছু এলাকায় ভোল্টেজ অনেক আন্ডারে চলে আসে, অনেক নিচে চলে আসে, 140, 50, 60, 70 পর্যন্ত অ্যাভেলেবেল। কিন্তু ম্যাক্সিমাম সময় যখন ওয়েদার অনেক ভালো হয়ে যায় বা আপনার শেষ টাইম পার হয়ে যায়, তখন আমরা ভোল্টেজ মূলত 200 পর্যন্ত পাই বা 220 পর্যন্ত পাই। তো যদিও সিস্টেমের ভোল্টেজ 230 থাকার বাধ্যতামূলক ইস্যু। এখন এই নিচে যদি আমি রাখি, নর্মাল চ্যানেলে রাখলো, তাহলে কি হবে, আপনার যে কোনো সেটআপে আপনার গ্রিডে আপনি যে কোনো ভোল্টেজেই থাক না কেন, এসি বা কারেন্ট যতটুকুই থাক না কেন বা যে ভোল্টেজটাই থাক না কেন, সে ওই ভোল্টেজের মধ্য দিয়ে চার্জও করবে এবং ওটা আউটপুটও করবে। সেটা আপনার আউটপুটে, যে আমি আইপিএস থেকে আউটপুটটা নিয়েছি যে চ্যানেলটাতে, সেটা আউটপুট সেই ভোল্টেজই থাকবে। এখন ওপর দিকে দিলে কি হবে, যদি আমি 177-এর নিচে আমার এসি ভোল্টেজ আসে, সেক্ষেত্রে 177-এর নিচে আসলে কি হবে, এটা ব্যাটারিতে যে চার্জটা আছে এখান থেকে তারা সেই আইপিএসটি রান হয়ে তখন সে ব্যাকআপ শুরু করে দেবে, যদিও কারেন্ট আসে ইনস্ট্যান্ট, অর্থাৎ
আন্ডার ভোল্টেজের কারণে ইউপিএস ভোল্টেজের মানে সুইচটা অন করার কারণে সিস্টেম 170-এর যখন নিচে আসবে গ্রিড লাইন তখন আইপিএসটা অটোমেটিক ইউপিএস মোডে অন হয়ে, অর্থাৎ তারে ব্যক্তিগত যে আপনার চার্জ নিয়ে যে আপনার আইপিএস ব্যাকআপ রান হওয়ার যে সেটআপটা সেটা অন হয়ে যাবে অটোমেটিক। কারণটা হলো অনেক প্রোডাক্ট কোয়ালিটি অতটা আন্ডার ভোল্টেজ কনজিউম করতে পারে না, কনজিউম করতে গেলে সেই প্রোডাক্টটি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য ইউপিএস মোড তারা অন হয়ে যাবে। এখন আমি নর্মাল মোডেই রাখলাম যেহেতু আমাদের সেটআপে মোটামুটি যথেষ্ট পর্যাপ্ত ভোল্ট। এখন 3 নাম্বার সুইচ সম্পর্কে আলোচনা যদি করছি, এসি এবং এনসি। আমি এই সুইচটা ইউজ করছেন ব্যাটারি চার্জ হবে এবং আমার বলতে গেলে কিছু এলাকায় অনেক সময় বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে বা বিদ্যুৎ গেলে পরে অনেক সময় দেরিতে আসতেছে। তো আমি যদি নর্মাল এনসি চ্যানেলে রাখি অর্থাৎ নর্মাল চ্যানেল, আর তাহলে কি হবে, ব্যাটারিটি চার্জ করবে এবং নর্মাল চ্যানেল অর্থাৎ যে সাধারণত মূলত যে ব্যাটারিতে আমাদের আইপিএস উৎপাদন করার পর যে ডিরেকশনটা দেওয়া হয় বা চার্জ মিলানো হয় বা চার্জ ক্লাম মিটারে মূলত আমরা 10 পর্যন্ত রাখি বা 12 পর্যন্ত রাখি এম্পিয়ারটা আর কি, ব্যাটারি যে এই স্পিডে বা এত স্পিডে ব্যাটারিটি চার্জ হবে। সেক্ষেত্রে যদি আমি 12 এম্পিয়ারে যদি আমি সেটআপটা দিয়ে অন করে রাখি, অর্থাৎ এটি হলো ক্লাম মিটার, একটু মিটারের স্বার্থে মিটারটা একটু সেটআপ দেওয়ার জন্য আমি একটু ভিডিওটা পোস্ট করতেছি। তো তাহলে এটা কি হবে, যদি আমি এটা নর্মাল চ্যানেলে রাখি তাহলে এই চার্জটি স্লো হবে এবং সর্বোচ্চ 12 এম্পিয়ারের চার্জ হবে, যেটি ব্যাটারিটি ফুল চার্জ করতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। এখন আমার কারেন্ট বারবার যাচ্ছে বিধায় আমাকে খুব স্পিডে চার্জটা উঠাই নিতে হবে, কারণ কারেন্ট যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এইচসি অর্থাৎ হাই চ্যানেলে রাখতে হবে। তাহলে কি হবে, এই আইপিএসের ব্যাটারিটি কারেন্ট আসার সাথে সাথে একদম ডাইরেক্ট 25 এম্পিয়ারে চার্জ শুরু করবে, অর্থাৎ ম্যাক্সিমাম চার্জ এম্পিয়ার ক্যাপাসিটি 25 পর্যন্ত। এইখানে আমি অফ করে দেই, আমি ব্যাকআপ নিচ্ছি অর্থাৎ আইপিএসটি রান করে দেওয়া। আইপিএসটি আমি রান করে দিয়েছি, যদিও ব্যাকআপ নেওয়ার দরকার ছিল বা লোড একটু ব্যাটারিটার পোড়ানোর দরকার ছিল। যাই হোক, ওভাবে ব্যাপার না। যারা আমি মূলত হলো ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিচ্ছি একদম ডিটেলস এরকম পুরোপুরি কোনো রকম এডিটিং বা কাটিং মারিং কোনো কিছুই নেই এখানে। ডিরেক্ট আমি যা বাস্তব বা যা বৈজ্ঞানিক বা আপনার সায়েন্সের যে ধারণা সেটি সম্পর্কে আমি আলোচনা করতেছি। তো এখানে দিলে কি হবে, এই এম্পিয়ারটি আমি সিলেক্ট করে রাখছি 200/600 পর্যন্ত, 200 এ অবলিক 600 600 পর্যন্ত আপনার এটি এম্পিয়ার কনজিউম করার মতন এই আমার মিটারটি ক্যাপাসিটি রাখে। এখন আমি কারেন্টটা সিলেক্ট করে দিচ্ছি, আইপিএস সুইচটা আমি যদি ব্যাকআপ সুইচ অফ করে রাখছি, কারণ আমি অন করে দিলাম, আইপিএস রান ছিল। ব্যাটারিতে চার্জ ফুল আছে বিধায় এখন হাই স্পিডে চার্জ হচ্ছে। আমি নর্মাল স্পিডে রাখছিলাম বিধায় হাই স্পিডে রাখছিলাম বিধায় খুব ইনস্ট্যান্ট ব্যাটারিটা ফুল হয়ে গেছে। এখন এই যে আমি 8 বা 10 এম্পিয়ার পাচ্ছি, এই ইয়েটা হচ্ছে 9 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারিটি চার্জ হচ্ছে। এখন এটা খুব ইমিডিয়েট কিন্তু ডাউন হয়ে যাবে, কারণ ব্যাটারি আমার ফুল অলরেডি আছে। তো এই জন্য এই সুইচটি আমি যদি এইচসিতে রাখি তাহলে আপনার খুব স্পিডে চার্জ হবে এবং খুব যে চার্জ হওয়ার ক্ষমতা রাখে বা 2.5 ঘন্টায় যে ব্যাটারি ফুল হওয়ার সম্ভাবনা, সে ব্যাটারিটি মাত্র 1 ঘন্টায় ফুল হয়ে যাবে, খুব স্পিডে ব্যাটারিটি ফুল হয়ে যাবে। তো মূলত হলো যে এলাকায় কারেন্টের বেশি একটা লোডশেডিং কম, সেই দিকের জন্য এই সুইচটা নিচের দিকে এন চ্যানেলে রাখতে হবে। তো আমি বিস্তারিত আলোচনা করলাম আইপিএসটির সম্পর্কে।
আইপিএসটি যথেষ্ট পরিমাণ খুব ভালো একটি প্রোডাক্ট, যদিও ইন্ডিয়ান বা এই আইপিএসটি অ্যাভেলেবেল না, রেয়ার, কিন্তু সার্ভিস করার জন্য অনেকটা কষ্ট। কারণটা হলো রেয়ার জিনিস বা এসএমডি সম্পূর্ণ মাদারবোর্ড, এটি রিপেয়ার করার জন্য একটু কষ্টই হয়। তো এটি হলো সামনের সাইড। এটি এখানে একটি মাস্টার সুইচ, অর্থাৎ এটি আমি অন করে রাখছি বিধায় বাতিটা অন ছিল। এই ফ্ল্যাশ লাইটটি যে আছে পিওর সাইন পাওয়ার সুইচ স্ট্যাটাস, হ্যাঁ, তো এইটি অন, এই যদি আমি সুইচটা অন করে রাখি আইপিএসটি রান হলো এবং এই সুইচটি স্ট্যান্ড বাই, অর্থাৎ কোনো রকম ব্লিপ করতেছে না। যদি আমি ব্যাকআপ নেই, কারেন্ট চলে গেছে, সেক্ষেত্রে এই সুইচটি ফ্ল্যাশ করবে, বারবার ফ্ল্যাশ করবে, এই ফ্ল্যাশ করতেছে। লোডে আমার কোনো ভোল্টেজ নাই। ব্যাটারি আমি রাখছি ফ্ল্যাট টিউবলার, মানে 1 নাম্বারে। ব্যাটারি চার্জ আছে আপনার 11., মেইন ভোল্টেজ নাই, যদি আমি সুইচ অফ করে দিয়েছি। ব্যাটারির চার্জ আছে 13.7, অর্থাৎ ফুল চার্জ। লোডে কোনো এম্পিয়ার নাই বা 220 ভোল্ট আউটপুট করতেছে আইপিএসটি, এটি স্পেসিফিক। এখন আমি অন করে দেব। ব্যাটারি 1, ফ্ল্যাট টিউবলার। ব্যাটারি মেইন ইনপুটে আছে আপনার 215 ভোল্টেজ, লোডে আছে 214 ভোল্টেজ। ব্যাটারি 14.2 ভোল্ট, অর্থাৎ 14.15 ভোল্টে এই ব্যাটারিটি 12 ভোল্ট, যদিও ব্যাটারিটি 15 ভোল্ট ফুল হলে পরে এম্পিয়ার ফুল চার্জ হলে কাট হবে, যে এটি 15 ভোল্টে আপনার কাট হয়ে যাবে। মূলত হলো যত ব্র্যান্ড আছে মূলত 14.5 বা 14.4 অটো কাট করা হয়। এই পান্না আইপিএসটি 15 ভোল্টে কাট করে, আমি দেখছি। আমি অনেক লং টাইম এই আইপিএসটি চার্জে আমি রেখে আমি পরীক্ষা করছি। তো 3 এম্পিয়ারের চার্জ হচ্ছে। ব্যাটারি লেভেল 1, অর্থাৎ ফ্ল্যাট টিউবলার। ব্যাটারি চার্জিং 11.4 এম্পিয়ারে চার্জ হচ্ছে। 214 ভোল্ট মেইন ইনপুট আপনার কারেন্ট আমার গ্রিডে, এবং 14.3 ভোল্ট অলরেডি ব্যাটারি রিজার্ভ হয়েছে, এবং মাত্র 2 ভোল্ট হলে অটো কাট হয়ে যাবে। তো আপনারা দেখলেন যে আসলে পান্না ব্র্যান্ডের যে আইপিএসের স্পেসিফিক ম্যানুয়াল যে ইউজারই, তার সম্পর্কে আলোচনা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।